আলাইকুম। চিটং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। অনেকদিন পর আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমরা কম বেশি সবাই বিকাশ ইউজ করে থাকি। বিকাশে আমরা হয়তো বা নানান মাধ্যম থেকে আমরা টাকা রিচার্জ করে থাকি। এখন অনেক সময় আপনার টাকা পর্যাপ্ত পরিমাণ রয়ে গেছে বিকাশে, কিন্তু আপনি হয়তো উইথড্র করতে চাচ্ছেন না, আপনি হয়তো বা ট্রান্সফার করতে চাচ্ছেন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে সেটা কীভাবে পসিবল? হ্যাঁ, সেটা সম্ভব বিকাশের আপনি ট্রান্সফার মানির মাধ্যমে। তো আজকে আমি টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনি যার কাছে ট্রান্সফার করতে যাচ্ছেন তার কাছে কীভাবে আপনি ট্রান্সফার করবেন তার প্রসিডিউরটা আমি দেখাবো। আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবো। আপনার বিকাশ অ্যাকাউন্ট আপনি খুলবেন, তারপর আপনি আপনার মতো পরবর্তী প্রসিডিউরে যাবেন। সো আমি আমার একটা পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। সো বিকাশ আপনি অ্যাপসটা ওপেন করবেন। এরপর আপনার প্রথম কাজ হলো আপনি মেনু থেকে আপনি আরও বা মোর ইয়েতে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ট্রান্সফার মানি নামে একটা অপশন আছে। ট্রান্সফার মানিতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের পরবর্তী প্রসিডিউরটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে ক্লিক করতে হবে বা অ্যাড করতে হবে। সো আপনি এখানে যখন ক্লিক করবেন, আপনি এখানে একটা লিস্ট দেখতে পাবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7টি ব্যাংকের লিস্টেড আছে বা অ্যানলিস্টেড আছে। এখানে এই সকল ব্যাংকে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে হবে। অন্যান্য ব্যাংকের সাথে এখনও হয়তো বিকাশের কোনো চুক্তি হয়নি, যার কারণে এখানে আসছে না। সো আমি যেটা করব, ব্র্যাক ব্যাংকে আমি টাকা ট্রান্সফার করব। তো সেক্ষেত্রে আমার এখানে অলরেডি ব্যাংক দেওয়া আছে, অথবা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারতেন। যেহেতু আমার দেওয়া আছে, আমি এখানে ব্র্যাক ব্যাংকে দেব। আর পরবর্তীতে কাজ যেটা হলো, আপনি প্রথমত হচ্ছে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, একদম নিচে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ব্র্যাক ব্যাংকের যে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, যে অ্যাকাউন্টটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি যখন এগিয়ে যান, এই নিচেরটাতে ক্লিক করবেন, তখন আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারটা বা সেই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নামটা আপনাকে ট্রান্সফার দিতে হবে। দেওয়ার পরে এটা আপনি অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে অ্যাড করা আছে, তো আমি আর এটা অ্যাড করছি না, আমি এখানে এটা প্রসিড করব। তো এরপরে যেটা হচ্ছে, আমাকে টাকা ট্রান্সফার করার যে অপশনটা আসছে, সেখানে আমাকে তারা জানতে চাচ্ছে যে আমি কত টাকা ট্রান্সফার করব। তো আমি যেটা করব এখানে হচ্ছে যে আমি একটা অ্যামাউন্ট এখানে ট্রান্সফার করবো, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 4800 টাকা ট্রান্সফার করব। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন 4800 টাকা দিচ্ছি। আমার এখানে 48 টাকা 48 টাকা মতো চার্জ অ্যাপ্লাই করা হচ্ছে। সর্বমোট 4848 টাকা আমার এখান থেকে কাটবে। সো আমি এখান থেকে, আপনি চাইলে এখান থেকে একটা রেফারেন্স দিতে পারেন, আপনি আপনার মতো করে দিতে পারেন, অথবা না দিলেও চলে। এরপর আপনি যেটা করবেন, আপনার পিন নাম্বারটা আপনি দেবেন। আমি জাস্ট একটু পজ করে নিচ্ছি। সো পরবর্তী ধাপ যেটা দেখতে পাচ্ছেন, আমার এখানে অ্যাকাউন্ট মানি ট্রান্সফার করার জন্য আমাকে নিশ্চিত করতে বলা হচ্ছে। আমি একটু আবার রিচেক করেছি, আমি যেখানে দিচ্ছি সেই নামটা এখানে শো করছে। তারপর হচ্ছে আমি কত অ্যামাউন্ট দিচ্ছি, ব্যাংকের নামটা দিচ্ছি, এবং রেফারেন্সটা আমি একটু দিয়েছি। এটা আপনি না দিলেও পারেন, আপনি দিতেও পারেন, ইটস আপ টু ইউ। আমাদের সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হলো ট্রান্সফার মানি যেটা করতে হলে আমাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার জন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট একটু প্রেস করে হোল্ড করলেই হবে, দেন টাকাটা চলে যাবে আপনার এখান থেকে। এবং আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাথে সাথে ট্রানজ্যাকশন আইডি এটা শো করছে, আমার ব্যালেন্সটা শো করছে, এবং ব্যাংকের নামটা শো করছে। সো এই ক্ষেত্রে আপনি এইভাবে আপনার প্রসিডিউরটা ফলো করতে পারেন। এরপর আপনি জাস্ট হোমে ফিরে যাবেন, আর কোনো কাজ নেই। এইভাবে আশা করি আপনারা খুব সহজেই আপনাদের এখান থেকে যেই নাম্বারে আপনার ট্রান্সফার করা দরকার, বা যে অ্যাকাউন্ট আপনি টাকা বা ব্যালেন্স আপনি ট্রান্সফার করতে চান, এইভাবে আপনি খুব সহজে করতে পারবেন। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেল চিটং ভয়েস এটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পরবর্তীতে অন্য একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।